পুরুলিয়া জেলার এক রহস্যময় ইতিহাসের সাক্ষী। পাঞ্চেত পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এই প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ আজও বলে চলেছে এক গৌরবময় অতীতের কাহিনী। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে সিংহদেও রাজবংশের শাসনাধীনে ছিল এই অঞ্চল। কিংবদন্তি অনুযায়ী প্রথম শতাব্দীতে ধার রাজ্যের রাজা জগদ্দেও পুরী যাত্রার পথে ঝালদায় শিবির স্থাপন করেন। সেখানেই রানীর গর্ভে জন্ম নেয় এক পুত্র সন্তান। মৃত ভেবে ফেলে রেখে যাওয়া সেই শিশুকে স্থানীয় আদিবাসী প্রধানরা জীবিত অবস্থায় খুঁজে পান। দামোদর শেখর নামে বেড়ে ওঠা সেই শিশুই পরবর্তীকালে ৮০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন পঞ্চকোট রাজবংশ। পাঞ্চেত পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা এই দুর্গ ছিল প্রাকৃতিক সুরক্ষায় ঘেরা। উঁচু পাথরের দেয়াল আর অর্ধবৃক্ষা দিয়ে সুরক্ষিত ছিল পুরো এলাকা। নৌকা ছাড়া প্রবেশ করা সম্ভব ছিল না এই দুর্গে। কিন্তু অষ্টাদশ শতাব্দীতে মারাঠা আক্রমণকারী বর্গীদের হাতে ধ্বংস হয়ে যায় এই গৌরবময় রাজত্ব। মানভূমি নামে পরিচিত এই অঞ্চলের রাজারা গর্ব আর সম্মানকে সবকিছুর ওপরে রেখেছিলেন। অপ্রতুল প্রতিরক্ষা জেনেও বর্গীদের বিরুদ্ধে যুদ্ধে নামেন তারা। পরাজয়ের পর রাজা কাশীপুরে পালিয়ে যান। লোককথা অনুযায়ী রাজার ১৭ জন রানী আক্রমণের সময় কাছের একটি কুঁয়ায় আত্মহত্যা করেন। আজ গড় পঞ্চকোটে দেখা যায় ভগ্ন প্রাসাদের দেয়াল, প্রহরী মিনার আর কয়েকটি মন্দিরের ধ্বংসাবশেষ। পঞ্চরত্ন মন্দির, আদি কল্যাণেশ্বরী মন্দির, এসব স্থাপত্যে মিশে আছে বিষ্ণুপুরের জোড় বাংলা আর প্রাচীন পাথরের স্থাপত্য শৈলী। টেরাকোটার কাজে সাজানো এই মন্দিরগুলো আজও মুগ্ধ করে দর্শকদের। ২১০০ ফুট উঁচু পাঞ্চেত পাহাড়ের চূড়া থেকে দেখা যায় দামোদর নদী আর পাঞ্চেত বাঁধের মনোরম দৃশ্য। ইতিহাস আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন গড় পঞ্চকোট।